ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়া টক্স। আর আপনারা আমার আউটফিট দেখে বুঝতেই পারছেন যে আজকে আমার একটা রান্নার ভিডিও শ্যুট আছে। তো চলুন কিচেনে যাওয়া যাক আর দেখি আমরা কী করি। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে থাই রেড কারি। তো আমার কাছে এটার পেস্ট আছে, অনেক সময় এটার ইনগ্রিডিয়েন্টস এখানে একটু পাওয়া ডিফিকাল্ট হয় বলে গ্রিন কারি পেস্ট, রেড কারি পেস্ট, আরও অনেক কিছু পেস্ট থাই ডিশেসে তো পাওয়াই যায় আমার যতদূর নলেজ। তো এইটা আমাকে আমার ননদ থাইল্যান্ডে বেড়াতে গেছিলো ফিউ মান্থস ব্যাক, সেখান থেকে আমাকে এনে দিয়েছে। এটা একটু জুম করে দেখাও। এটা একটা গ্রিন কারি পেস্টও ছিল যেটা রান্না করা আমার হয়ে গেছে। সো এইটা এখন আমার কাছে পড়ে আছে। এছাড়া আমার কাছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমার যেগুলো রান্না করতে আজকে লাগবে সেটা হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো বেল পেপার্স, আমার কাছে আছে গ্রিন পিস, কড়াইশুঁটি। এবার এইটা গ্রিন, রেড কারিতে যদিও মোস্টলি রেড ভেজিস দেওয়া হয়, কিন্তু যেহেতু দেখতে ভালো লাগবে সব কিছুর মধ্যে অল্প পিস আপনারা অ্যাড করতেই পারেন, চাইলে নাও অ্যাড করতে পারেন। এটা পেঁয়াজ একটু আছে, খুব অল্প পেঁয়াজ লাগবে যেহেতু এই মিক্সচারটার মধ্যে অনেক স্পাইসেস অ্যাড করা অনেক কিছু আছে, সেই জন্য যত কম ফ্লেভার্সে আমরা অ্যাড করবো তত বেশি টেস্ট থাকবে, মানে তাহলে খুব বেশি কিছু ওভারপাওয়ারিং কোনো টেস্ট হবে না। আর এটা আছে টমেটো কুচি অল্প একটু, এর সাথে অল্প একটু রসুন আমার লাগবে, সেটা এখানে নেই কিন্তু রান্না করার সময় আমি অল্প একটু রসুন দেবো। আপনারা রান্নাটা নামানোর আগে একটু লাল লঙ্কা, শুকনো লঙ্কা যেটা, সেটা একটু একটু কেটে দিতে পারেন যারা ঝাল পছন্দ করেন, আর যারা ঝাল পছন্দ করেন না সেটা আপনারা ওই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন। আরেকটা কথা যেটা আমি একদম বলতে ভুলে গেছি, অ্যান্ড যেটা সবচেয়ে মেইন ইনগ্রিডিয়েন্ট রান্নাটার জন্য বোথ গ্রিন অ্যান্ড রেড থাই কারি, সেটা হচ্ছে কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক আপনারা ম্যাগি রাঁধতে পারেন, ওটা তো বেস্ট। আর এটাও আমি আজকে পেয়েছি, আমি নিয়েছি। আর এটা আমার কাছে আমার মনে হলো এটা যদি কম পড়ে, কারণ এখানে আমি একবার খেয়েছিলাম সল্টলেকের একটা রেস্টুরেন্টে, তো ওখানে কোকোনাটের ফ্লেভারটা অনেক বেশি ওভারপাওয়ারিং ছিল। সো আই জাস্ট থট যদি এটাতে না হয়, সেই জন্য আমার কাছে একটু কোকোনাট পাউডারও ছিল, তো ওটাও আমি অ্যাড করে দেবো। কীভাবে অ্যাড করবো সেটা আমি রান্নার সময় দেখাবো। কড়াইটা যখন গরম হবে এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেবেন। এর থেকেও আমি যতটা দিয়েছি তার থেকে আরও কম দেওয়া যায়, বিকজ ইট ডাজন্ট নিড টু বি ভেরি অয়েলি, বিকজ অলরেডি ওই মশলাটা যেটা মিক্সড ইটস ভেরি স্পাইসি অ্যান্ড অনেক ফ্লেভারফুল, সো ইট ডাজন্ট নিড টু বি অয়েলি যে তেল দিলে রান্না ভালো হবে। তো আপনারা এর থেকেও কম তেলে রান্নাটা করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমার কাছে একটা কিচেনের একটা অমূল্য সম্পদ আমার কাছে আছে। এটা আমার অমূল্য সম্পদ তো এখন হয়েছে, কিন্তু এটা স্পেশালি আমার শাশুড়ি মায়ের। কোথা থেকে এনেছিল আমি জানি না, কিন্তু বিয়ের পর থেকে এই কাঁচিটা জোড়া লাগিয়ে কিছু কাটার যা স্ট্রাগল আমি করেছি, তারপরে এখন মোটামুটি আমি শিখে গেছি। ব্যাপারটা হচ্ছে যে এইভাবে নিয়ে এইখানে এই গোলটা যে আছে এটা এরকমভাবে নিয়ে মনে হয় এইভাবেই মনে হয়, হ্যাঁ এইভাবে এটা লাগাই। কিন্তু এখন আমি এটা শিখেছি বিয়ের 6 মাস পর। প্রথম 3-4 মাস তো আমি ঠিক কোন কাজে কোথায় লাগাতে হতো আমি বুঝতামও না, তাহলে এখন আমি শিখে গেছি। এটা দিয়ে আমি আমার এখন কোকোনাট মিল্কের প্যাকেটটা কাটবো, আর এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। দেখুন পেঁয়াজটা ঠিক ঘড়ি ধরে আমি 2 থেকে 3 মিনিট ভেজেছি। এরপরে আমি এখানে অল্প একটু রসুন দিয়ে দেবো। আমি কিন্তু দেখুন খুব বেশি ব্রাউন হবে না, গ্যাসটা আমি একটু কমিয়ে দিই। রসুনটা আমি এরকম হাফ চামচ মতো দেবো, এর বেশি আমি দেবো না, কারণ এখানে খুব বেশি পেঁয়াজ রসুনের ফ্লেভার আমার লাগবে না, সেই জন্য আমি দেবো না। রসুনটা যখন
কম আছে আমি ভাবছি, কারণ যেহেতু পেঁয়াজের কোয়ান্টিটিটা খুব কম, তো আমি যদি গ্যাসটা বাড়িয়ে ভাজতে থাকি এইটা লাল হয়ে যাবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক লাল হলে খুব একটা ভালো লাগবে, বা এই রান্নায় ওরকম পেঁয়াজ ভাজার দরকার আছে। তো ডিরেক্টলি আমি রসুনটা অ্যাড করে দিলাম। আর একটা কথা, এখন হাজারটা কমেন্ট আসতেই পারে যে এইভাবে তো করে না, ওইভাবে করে, এইভাবে আমরা করি, তুমি ভুল করছো। হতে পারে, কারণ আমি তো প্রফেশনাল কোনো শেফ, বড় শেফ নই। এবার আমার রান্না করতে ভালো লাগে তাই রান্না করছি। আর কথাটা হচ্ছে এখানে রেড কারি পেস্টটা ছিল, সো আই জাস্ট থট যে বানাই। এটা আমি আমার মতো বানাচ্ছি, আপনারা আমারটা দেখে ট্রাই করতে পারেন, দেখতে পারেন কেমন হয়েছে। আর মেইনলি যেটা আমার মোটিভ ছিল সেটা হচ্ছে আমি কম জিনিসে কীভাবে বানাবো, কারণ অলওয়েজ ঘরে সবসময় এই লিভস এটা ওটা থাকা সম্ভব হয় না। তো সেই জন্য আমার হয়েছিল হাতের সামনে যা পাবো আর পেস্টটা আছে, তো ওইটুকু আমি ইউজ করে কতটা আপনাদেরকে কতটা প্রোডাক্টিভ একটা ওয়ার্ক দিতে পারবো। তো যাই হোক, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি না বেশ ভালোই ভাজা হয়েছে। এখন আমি এই বেল পেপারসগুলো দিয়ে দেবো। একটু আমি এর উপরে নুন দেবো, খানিকটা চিনি আমি দেবো। আমার হ্যাবিট আছে সব রান্নাতেই একটু চিনি দেওয়ার, তো এটা কেন বাদ যাবে। চিনি টেস্ট মিষ্টি হবে না, কিন্তু চিনি দেবো, মানে চিনি না দিলে আমার মনে হয় যে রান্নাতে আমি কি একটা দিইনি। অনেকে বলে যে ঘটিরা নাকি রান্নায় মিষ্টি খায়, বাঙালরা খায় না। এবার আমি তো বাঙাল, কিন্তু আমি তো সব রান্না, আমি ডাল সেদ্ধ করলেও সেখানে মিষ্টি দিতাম, অল্প কিন্তু দিতাম। তো ওই জন্য আমি এটাতেও দিয়ে দিলাম। আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কোনো রান্নায় আপনারা দেখবেন না যে আমি চিনি ছাড়া করেছি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিই। আর এখন আমরা টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটো কড়াইশুঁটিটা দিয়ে দেবো। একটা জিনিস আমি দেখেছি যে গ্রিন থাই কারি, রেড থাই কারি, এটাতে তো বেশি ভাজার দরকার পড়ে না। তো সেটা ভেবেই যে এগুলো তো অত ভাজার দরকার পড়ে না, তার জন্য কিছুটা হলেও চিকেনটাও দিয়ে দেবো। এটা সেটা হচ্ছে ওই পেস্টটা আমার কাছে 2টো প্যাকেট ছিল, সেখান থেকে আমি একটা প্যাকেট মতো এই কোকোনাট মিল্কের সাথে মিক্স করে দেবো। আপনারা অনেক ওয়েজে এই রান্নাটা করতে পারেন, যেমন কড়াই গরম হলে ওর মধ্যে কোকোনাট মিল্ক দিয়ে, তার মধ্যে পেস্টটা দিয়ে, তারপরে সবজি চিকেন সব একসাথে দিয়ে দিতে পারেন। এটা আমি আবার বলছি যে এক একজনের এক এক রকম, একই জিনিস আলাদা আলাদাভাবে করার ওয়েজ থাকে, এবং আমার মনে হয় সবার একটা আলাদা নিজস্বতাও থাকে। সো ওই নিজস্বতাটাকে তুলে ধরা উচিত, তো আমি ওই জন্য এইভাবে করছি। আমি এরপরে দিয়ে দেবো এটার মধ্যে। আমি একটু গরম জল বসিয়েছি, কারণ আমার কাছে যে কোকোনাট পাউডারটা আছে ওটাকে আমি একটু এর মধ্যে ঢালবো, এই গরম জলটার মধ্যে। যেহেতু আমার কাছে একটা পাউডার হিসেবে আছে, আমি একটু এর মধ্যে ঢেলে গুলিয়ে তারপরে এটার মধ্যে দেবো। ততক্ষণ আমি এটা কাজ করি, ততক্ষণ আমার কাছে যে আরেকটা কোকোনাট মিল্ক আছে আমি ওইটা এর মধ্যে দিয়ে দিই। এই গরম জলটার মধ্যে আমি এই কোকোনাট পাউডারটা দিয়ে দেবো। এইটা যেটা ছিল এটা মোটামুটি খুব কম আছে আমি বসিয়ে রেখেছিলাম। তো এরপর এই কোকোনাট মিল্কটা মানে পাউডারটা জলে গোলা যেটা, সেটাও আমি দিয়ে দেবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবেন, কারণ এমনিও এই কারিগুলোতে একটু ঝোল ঝোল হয়, সো সেই জন্য আপনারা জল চাইলে ইউজ করতে পারেন। আর ইউজুয়ালি আমি রান্নাতে গরম জল বলি ইউজ করতে, রান্নার টেস্ট ভালো হয়।
কিন্তু আপনারা মাঝে মাঝে এরকমভাবে ইউজ করতে পারেন, মানে ঠান্ডা জল দিয়ে অসুবিধা খুব একটা হয় না, যেহেতু গরম জল আছে একটু বাড়িয়ে দেবেন, জলটা গরম হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে আপনারা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে পারবেন। গ্যাসটা এবার আমি বাড়িয়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা যখন আমি দেবো তখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন, কিন্তু ইউজুয়ালি এখানে আমি দেখেছি যে গ্রিন কারি বা থাই রেড কারি হলে বোনলেস ইউজ করা হয়। আপনাদের কাছে যদি তখন না থাকে আর সেদিন যদি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা উইথ বোন ইউজ করতে পারেন। এটা এবার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে, কিন্তু মেন যেটা সেটা হচ্ছে নুনটা ঠিক মতো দেওয়া হয়নি, সেজন্য এখন নুন দেব পরিমাণ মতো। ঠিক ছোটোবেলাতে আমি অনেক রান্নার শোজ দেখতাম, ওখানে সবসময় অ্যান্ড স্পেশালি আই থিঙ্ক অনেকে এটা রিলেট করতে পারবে, অনেকে একটা হতো সবাই বাড়ির বড়রা দেখতো সুদীপার রান্নাঘর, ওইটা তো আমি আমার রোজকার বিকেলের প্ল্যান ছিল, তো তখন আমি দেখতাম ওখানে সুদীপাদি বলতো যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো। এবার বড় হয়ে যখন রান্না করতে শুরু করলাম তখন এই পরিমাণ মতো, পরিমাণটা কত সেটা যে আন্দাজ করে দিতে হয় সেটা বলে দেবে না, সেটা যে এক একজনের ওপরে, কারণ কয়েকজনের চামচ দিয়ে সুবিধা হয়, কয়েকজনের হাতে সুবিধা হয়। আমি তো চামচ দিয়ে নুন দিলে নয় বেশি হবে নয় কম হবে, ইউজুয়ালি বেশি হয়, সো আই প্রেফার অন্য সময় আমি চামচ দিয়ে দিই, কিন্তু নুন আর চিনিটা স্পেশালি নুনটা তো আমি হাত দিয়ে দিই। হ্যালো, আপনাদের কজনের এরকম অবস্থা যে হাত দিয়ে নুন না দিলে মনে হবে যে নয় বেশি হয়ে যাবে নয় কম হয়ে যাবে? আপনারা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আমার মতো কতজন আছেন। এর মধ্যে এবার নুনটা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, তো 10 মিনিট পর আমি একবার চেক করব। আচ্ছা, 10 মিনিট কিন্তু আমি হাই ফ্লেমে রাখিনি, প্রথমে আমি হাই ফ্লেমে রেখেছিলাম, যখন দেখলাম বয়েল করা স্টার্ট হয়েছে ভালো করে তখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আপনাকে একটু, আপনি যদি ঢাকা দিয়ে দেন তাহলে মিডিয়াম ফ্লেমে রাখতে পারেন, সেটা আপনার ঝোলের থিকনেসটা বুঝে, কারণ এটা তো খুব ঠিক হবে না, হালকাই হবে, তো সেই জন্য আপনাকে ওটা বুঝতে হবে যাতে ওটা জলটা কমে না যায়, একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে আর ঝোল ঝোলই হয়। সো যেহেতু এই বাড়িতে অনেকে খাওয়ার আছে সেই জন্য আমি ঝোলটা বেশি কমাবো না, কিন্তু আমি দেখবো যে 10 মিনিটস পর আমার চিকেনটা বয়েল হয়েছে কিনা। আমি হাই ফ্লেমে দিয়েছিলাম বিকজ আমি কন্টিনিউয়াসলি নাড়িয়েছি, সো আমি দেখবো চিকেনটা বয়েল হয়েছে কিনা। চিকেনটা ইজিলি কেটে গেল, কিন্তু আমার মনে হয় আর একটু হবে, তো আর একটু এমনি হয়ে যাবে। আমি এখন একটু কমিয়ে রেখেছি কারণ এখন যদি আমি বাড়িয়ে রাখি তাহলে জলটা শুকাতে থাকবে, আর ঠান্ডা হলে এমনিই শুকাবে, সেই জন্য আমি এখন গ্যাসটা কম ফ্লেমে রেখেছি, মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। আমি একটু চিনি দেবো এর মধ্যে, কারণ রান্নাটা করার সময় আমি মাঝখানে আমার ফটোগ্রাফারকে দিয়ে টেস্ট করালাম, তো বললো, ও খেয়েছে অনেকবার, তো বললো যে একটু চিনি দিলে ভালো লাগবে আর রেড কারি স্লাইটলি মিষ্টি হয়, সেই জন্য আমি চিনিটা অ্যাড করলাম। 15 মিনিটস চিকেন দেওয়ার পর সব সবজিগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর একসাথে নাড়ানোর পর চিকেন যখন আমি দিলাম, তারপরে 15 মিনিটস পর যখন আমি চেক করছি 15 মিনিটসে কিন্তু রান্নাটা হয়ে গেছে, স্পেশালি বিকজ ইটস বোনলেস। আর বোন থাকলে পিস বড় হলে কিন্তু হয়তো একটু টাইম লাগতো, হয়তো না একটু টাইম লাগতো। আমি যখন এখন দেখছি চিকেনগুলো বয়েল হয়ে গেছে, ভেজিসও মোটামুটি না, মানে ভেজিস তো সেদ্ধ হয়েই যাবে এতক্ষণে, তো আমি কিন্তু এবার নাড়িয়ে দেবো।
বিকজ এই কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, আর যখন শুকিয়ে যাবে তখন একটু টেনে যাবে, সেই জন্য আমি এটা বন্ধ করে দিই। আমি আগের বার যখন গ্রিন কারি বানিয়েছিলাম একটা সাইট থেকে, একটা ওয়েবসাইট থেকে আমি লিভস আনিয়েছিলাম, থাই কিছু লিভস ছিল, এবং আমি যদি আপনারা বলেন তাহলে আমি নেক্সট টাইম কোনো ওরকম রেসিপি করার সময় আপনাদের সাইট প্লাস লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু এইবার আমি আনাইনি, কারণ আমার মনে হচ্ছে দরকার পড়বে না, কারণ এই কারি পেস্টের মধ্যে অনেক মশলা আছে। তো এরপরেও যদি আপনারা লিভস দিতে চান, ওখানে খুব রিজনেবল প্রাইসে ওই সাইটটায় আপনারা সব কিছু পেয়ে যাবেন। স্পেশালি থাই ডিশেসের জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস মেনলি দরকার হয় সেগুলো তো আপনারা পেয়েই যাবেন। আর তাছাড়াও অনেক কিছু আপনারা পাবেন যেগুলো ইউজুয়ালি বাঙালি খাবার বা ইন্ডিয়ান ফুডে ব্যবহার হয় না। খুবই ভালো গন্ধ বেরিয়েছে, ভালো থেকেও মানে আমার তো ডিনার হয়ে গেছিলো, কিন্তু এটার গন্ধ পেয়ে আমার খিদে পেয়ে যাচ্ছে। কিন্তু আমি ট্রাই তো আমি করবো, আমি রান্না করেছি যখন, ট্রাই তো আমি এখনই করবো। খুব ভালো খেতে হয়েছে, ভালো আছে, অনেক ফ্লেভার্স আছে বিকজ অফ দ্য স্পাইস অফকোর্স অ্যান্ড অল দ্য ইনগ্রিডিয়েন্টস ঠিক মাপের। আর এক্সট্রা করে তো লঙ্কা নেই, কিন্তু মশলাটার মধ্যে যে ঝাল লঙ্কা আছে দ্যাটস মোর দ্যান এনাফ, কারণ যারা ঝাল খান তাদের ভালো লাগবে। ইটস ভেরি স্পাইসি। আমার তো মনে হচ্ছে গ্রিন কারি থেকে রেড কারিটা বেশি স্পাইসি, মানে এটা আমার বেশি ভালো লাগছে। অলসো এটার মধ্যে যে ভেজিসগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে খুব ভালোভাবে ফ্লেভার্সগুলো বোঝা যাচ্ছে, which I really like. আদারওয়াইজ বেল পেপার্স, ক্যাপসিকাম এগুলো তো আমি শুধু খাই না যদি ওরকম গোটা থাকে, বাট এটার মধ্যে এত ভালোভাবে ফ্লেভারটা ইনফিউজড হয়েছে যে এটা মুখে দিলে ওই ফ্লেভারগুলো পাওয়া যাচ্ছে। তো আই হোপ যারা এগুলো পছন্দ করেন না শুধু সবজি খেতে, তাদের এটা ভালো লাগবে। সো ইয়া, আই এম এনজয়িং মাই ফুড। আমার ভীষণ ভালো লাগছে আমার নিজের রান্না, আর বাকিদের থেকে তো আমি পরে জানতে পারবো, অ্যান্ড সেগুলো আই এম ভেরি শিওর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, আর আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বা নেক্সট ভিডিও হতে পারে স্টাইলিং ভিডিও, বা অন্য কোনো নতুন রেসিপি, বা ট্রাভেলের কোনো ভিডিও, সেটা একটা সারপ্রাইজ থাক। আর আপনারা যদি স্পেসিফিক্যালি কিছু দেখতে চান বা কোনো রেসিপি চান, বা যা কিছু সামথিং ভেরি উইয়ার্ড বা অদ্ভুত কিছু যদি আমার থেকে আপনারা দেখতে চান বা চান আমি ট্রাই করি, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন। ততক্ষণের জন্য বাই বাই, স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।